দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না, তবে স্বাভাবিক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরে নিজ কার্যালয়ে তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করতে চায় প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড ও নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে এক মামলায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে বিচার কাজ চলার সময় পালিয়ে থেকে বিভিন্ন রকম বক্তব্য দেন পলাতক হাসিনা। সে সময় এক অভিযোগের প্রেক্ষিতে তার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেন ট্রাইব্যুনাল। বুধবার জুলাই গণঅভ্যুত্থানের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বিদ্বেষমূলক কথা ছাড়া অন্য বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের কোনো বিধিনিষেধ নেই। সবচেয়ে প্রায়োরিটি দিয়েছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, এই জুলাইয়ের মামলাগুলো খুব দ্রুততার সাথে আমরা ইনভেস্টিগেশন শেষ করে আমরা সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, সেই বিষয়ে আমরা একটা কমিটমেন্ট নিয়ে আমরা ইনভেস্টিগেশন এবং বিচার কার্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় জানান, রায়ের পর আপিল হয়েছে শেখ হাসিনা সহ এমন সব মামলা দ্রুত নিষ্পত্তির কাজ চলছে। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের সব বিচার আগামী 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্যের কথাও জানান চিফ প্রসিকিউটর। ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন, সেই জন্য তো কোর্ট কোনো না, এটা বিদ্বেষমূলক, যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, ওইটার উপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। এছাড়া গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ও তারেক সাইদিকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যে আসামিগুলোর সাজা অল্প ছিল। মাইনুল মারুফ, 71, ঢাকা।